আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য ফুতে রাখা জাদু কিভাবে শনাক্ত করবেন, কিভাবে খুঁজে বের করবেন এই সম্পর্কে একটি আমল নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ পরপর দুইটি আমল আমি এই ধরনের দুইটি আমল দিব, যে আমলগুলোর দ্বারা আপনি আপনার আশেপাশে থাকা জাদু কিংবা আপনার ঘরের মধ্যে ফুটে থাকা জাদু কিংবা আপনার আশেপাশে যে স্থানে থাকুক না কেন, কেউ যদি আপনার বাড়ির মধ্যে তাবিজ ফুটে রাখে, জাদুর তাবিজ আপনাকে মেরে ফেলার জন্য অথবা আপনাকে ভঙ্গ করার জন্য, অন্য কোনোভাবে ক্ষতি করার জন্য, যদি কেউ যদি আপনাকে তাবিজ টোমার তন্ত্রমন্ত্রের মাধ্যমে যদি ক্ষতি করে থাকে, তাহলে সেটা কিভাবে খুঁজে বের করবেন সেই বিষয়ে অত্যন্ত চমৎকার এবং খুবই সহজ। এর চেয়ে সহজ কোনো আমল আমার মনে হয় না আর আছে। এই আমলটা দিয়ে আপনি ইনশাল্লাহ বের করতে পারবেন। তবে আমলটি করার জন্য কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কিভাবে করলে আপনি জিনিসটি খুঁজে পাবেন, সেই জন্য আপনাকে ভিডিওটি একদম না টেনে সম্পূর্ণ দেখতে হবে। যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত আমল করলে জীবনও কাজ হবে না, রেজাল্ট পাবেন না আপনি। আমলটি আমি শুধুমাত্র তাদেরকে করার জন্য অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দিবে। ইনশাল্লাহ আমি সে সমস্ত ভাইদেরকে আমার মন থেকে আমি আমলটি করার জন্য খাস করে অনুমতি দিয়ে দেব ইনশাল্লাহ। এবার আমলের ব্যাপারে আসা যাক। আমলটি আপনি কিভাবে করবেন সেটা আপনাকে বলতেছি। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো বর্তমান সময়ের মধ্যে ফেসবুক ইউটিউবের মধ্যে হাজার বন্ড কবিরাজ চেয়ে গেছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় কবিরাজ, মোল্লা, হুজুর, তান্ত্রিক ইত্যাদি, কিন্তু তারা আসলে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের কাছ থেকে টাকা খেয়ে মানুষকে ব্লক দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে সেই সমস্ত বন্ড প্রতারকদের কাছে না গিয়ে নিজের কাজ নিজেরা করুন। আল্লাহ অবশ্যই এতে আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে ইনশাল্লাহ। আমার কাছেও আসার দরকার নেই, নিজেরা চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি অবশ্যই কামিয়াবি হতে পারবেন। এবার আসা যাক, আপনারা এখানে আমার লেখার মধ্যে দেখতে পারেন আরবির 29টি হরফের মধ্যে এটি একটি হরফ রা। এটা হলো রা, আমি বাংলার মধ্যে লিখে দিয়েছি এই রা। এই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে, একটা সাদা মোরগ কি করতে হবে, জোগাড় করতে হবে। সাদা মোরগ জোগাড় করে আপনি সেটাকে ধরে শনিবার অথবা মঙ্গলবার অথবা রবিবার, শনিবার, রবিবার, মঙ্গলবার, যে কোনো দিন, এই বারগুলো ছাড়া ইনশাল্লাহ আরও যে কোনো সময় আপনি চাইলে আমলটি করতে পারবেন ইনশাল্লাহ। ধরে এই রা হরফটি আস্তে আস্তে গনে একদম একবার কমও হওয়া যাবে না, একবার বেশিও হওয়া যাবে না, আপনাকে গনে 800 বার রা হরফটি পড়ে সেই মোরগের কানের মধ্যে 800 বার রা 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 এভাবে আস্তে আস্তে ফটে আপনাকে সুন্দরভাবে 800 বার সেই মোরগের কানের মধ্যে আপনাকে ফু দিতে হবে। 800 বার পাঠ করার পর আপনি একটা ফু দিবেন। তারপরে মোরগটাকে আপনি বাসার মধ্যে ছেড়ে দিবেন। দেখবেন যে সেখান থেকে আপনার বাসা থেকে ভিতরে থেকে যেখানে তাবিজ আছে সেটা সেখানে গিয়ে সেখানে বাঘ দিতে থাকবে। মোরগ যেভাবে বাঘ দেয় সেভাবে কি করবেন, সেই জায়গায় যেই জায়গায় বাঘ দিচ্ছে সেই জায়গার মধ্যে আপনারা করে দেখবেন ইনশাআল্লাহ। সেই জায়গার মধ্যে আপনার ফুটে রাখা যে কোনো ধরনের তাবিজ, মন্ত্র ফুটে যায় কিছু থাকুক না কেন ইনশাআল্লাহ বের হয়ে আসবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আরও একটি এ ধরনের আমল নিয়ে হাজির হতে পারে মতো। আর আমলটি ভালো লাগলে বেশি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।